আসসালামু আলাইকুম। আজকে বন্ধুরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে শতকরা থেকে একটি ক্লাস করব। এই ক্লাসে আমরা শতকরার 10টি অঙ্ক দেখব, 10টি অঙ্ক সমাধান করব। তো এখানে খুব সহজ নিয়মে এবং যেটা বিজ্ঞানার যারা আছেন তারাও বুঝতে পারবেন, আমি সেভাবেই ম্যাথটি সলভ করাবো। দেখুন, 1 নাম্বার একটা যে ম্যাথটা আছে, 1 নাম্বার একটা গণিত। এখানে অঙ্কর দাগগুলো দেওয়া আছে আর এই পাশে দুটি করে অপশন দেওয়া আছে ক খ, এখানে উত্তর দেওয়া আছে। তো আমরা এটা সমাধান খুঁজে বের করব। 1 নাম্বার, এখানে বলা হয়েছে 125-এর 125% সমান কত? এটা আমরা সমাধান করব। তাহলে এই 125 যে সংখ্যাটা আছে, এটি হচ্ছে 125 সংখ্যাটি হচ্ছে 100%। তো আমাদেরকে বলছে যে এই সংখ্যাটার 125% কত? তাহলে যদি 125% হয়, 125 এর 125% মানে 125 এর যে সংখ্যাটা অবশ্যই বেশি হবে। তাহলে আমরা ধরি 100% ইকুয়াল টু 125। তাহলে 1% ইকুয়াল টু 125 ইকুয়াল টু 100। 100% ইকুয়াল টু 125, 1% ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি 125 ডিভাইডেড 100, 125। আর 125 ইকুয়াল টু, যেহেতু 125% বের করতে বলছে, 125 ইকুয়াল টু 125, নিচে হচ্ছে 100 ইকুয়াল টু, এটা যদি আমরা কাটাকাটি করে বের করে তাহলে বের হবে 156.25। তো আমাদের 1 নম্বর গণিতের সমাধান হচ্ছে, ঠিক আছে, 156.25 খ নাম্বার সঠিক। 2 নাম্বার, 250-এর 10% সমান কত? তাহলে আমরা আবার ধরি 250 সংখ্যাটি 100% আছে। 100% সমান 250, 1% সমান 250 ইকুয়াল টু 100, এর 10% ইকুয়াল টু 250 ইকুয়াল টু 10 ডিভাইডেড 100। তাহলে এটা যদি 10 দিয়ে পূরণ করেন তাহলে হবে 2500 ডিভাইডেড নিচে হচ্ছে 100, 0 কাটা হচ্ছে 25। তাহলে 250-এর 10% হচ্ছে 25। ক নাম্বার সঠিক। তারপরে দেখুন 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে বলা হয়েছে 0.2 এই সংখ্যাটির 20% কত? তাহলে এটা আমরা সমাধান করব। তাহলে 100% ইকুয়াল টু 0.2, 1% 0.2 ডিভাইডেড 100। এখানে বলা হয়েছে কত? 20%। 20%, তাহলে 20 ইকুয়াল টু 0.2 ডিভাইডেড 100। 0.2 এর 20% হচ্ছে, এটা আপনারা যদি পূরণ করেন তাহলে 0.04। ঠিক আছে, এটা বের হবে অপশন খ সঠিক। 4 নাম্বার, 16 কোটির 1% কত? তাহলে আমাদেরকে জানতে হবে কোটি লিখতে কয়টি সংখ্যা ব্যবহার করা হয় এবং লক্ষ লিখতে কয়টি সংখ্যা ব্যবহার করা হয়। 16 কোটির 1%, এটা যদি আপনারা এই যে 100% সমান 16 কোটি এভাবে যদি করেন তাও করতে পারবেন। আর এটা আপনি যদি 1% ক্যালকুলেশন করে বের করেন তাহলে হবে 16 লক্ষ। তাহলে আরেকটা জিনিস আপনার জানতে হবে, 16 কোটি লিখতে গেলে 16-র পরে 1 2 3 4 5 6 7টা শূন্য দিতে হয়। আর আপনি যখন 16 লক্ষ লিখবেন তখন 16-র পরে 1 2 3 4 5 5টা শূন্য দিলেই আপনার 16 লক্ষ হবে।
ঠিক আছে, এটি হবে 16 লক্ষ। 16 কোটির 1% 16 লক্ষ। তারপর দেখেন 5 নাম্বার, 1 টাকার 200% কত? তাহলে 100% ইকুয়াল টু 1 টাকা, 1% ইকুয়াল টু 1 ডিভাইডেড 100, 200% ইকুয়াল টু 1 ইন্টু 200 ডিভাইডেড 100। তাহলে 200 1 দিয়ে পূরণ করলে 200, নিচে হচ্ছে 100, 200 100 দিয়ে ভাগ করলে 0 0 কাটা 2, মানে 1 টাকার 200% হচ্ছে 2 টাকা। 5 নাম্বার 2 টাকা, অপশন খ সঠিক। তারপর হচ্ছে আপনার 6 নাম্বার, 13 সমস্ত 4 এর 3 এর সমান কত? এর সমান কত? এরকম ম্যাথ থাকলে আপনারা এই যে নিচের যে সংখ্যাটা আছে এটা দিয়ে আগে পূরণ করবেন। হচ্ছে নিচে 4 লিখলেন, হর এবং লব, হর দিয়ে এই সংখ্যাটাকে পূরণ করতে হবে। হর লিখলাম 4, 3 4 তেরং 52, আবার এই 3টাকে যোগ করতে হবে। তাইলে 52 আর 3 55, 4 তেরং 52 আর 3 55। তাহলে এটাকে আবার এর সমান, যেহেতু বলা হয়েছে 1/100 দিয়ে এটাকে পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা যদি এটা 5 দিয়ে এই দুইটাকে আমরা কাটাকাটি করি, 5 11 55, 5 20 100। ঠিক আছে, 5 20 100। তাহলে আমাদের এখানে হবে, হচ্ছে 4 20 নিচেরটা 4 20 হচ্ছে 80, আর উপরে থাকতে হচ্ছে আপনার 11 কে 11। তাহলে আমাদের 6 নম্বরটা আনসার হচ্ছে 11/80, অপশন খ সঠিক। দেখুন 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বারে বলা হয়েছে 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? তাহলে 0.4, এক হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং এটি 100%। এখানে 100% নেই, আছে কি 0.4। তো 0.4 যখন থাকবে এটাকে আপনারা 4 পূরণ 100, যেহেতু 100% থাকে, ডিভাইডেড 10 এভাবে দিতে হবে। তাহলে 400 ডিভাইডেড 10, 0 0 কাটা 40%। তাইলে আপনারা 0.4 কে শতকরা প্রকাশ করলে 40% হবে, অপশন খ সঠিক। তারপরে দেখুন 8 নাম্বার। 8 নাম্বারে বলা হয়েছে 5 এর 4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 5 এর 4 কে শতকরায় প্রকাশ, ধরেন 5 এর 4 শতকরা মানে কি 100%, মানে এখানে 5 এর মধ্যে 100% আছে। 100 দিয়ে যদি আমরা 5 কে ভাগ করি তাহলে হবে 20। তাহলে 1 সমান হচ্ছে 20, এখানে আছে 4, 4 পূরণ 20 সমান 80। তাহলে 5 এর 4 কে শতকরায় প্রকাশ করলে এটি হবে 80%। ঠিক আছে, তারপর বলা হয়েছে 2 এর কত শতাংশ 8 হবে? 2 এর কত শতাংশ 8 হবে? তাহলে 2 সমান এখানে 100%, 1 সমান 100 ডিভাইডেড 2, তারপরে বলছে 8 সমান 100 ইকুয়াল টু 8 ডিভাইডেড 2, 800 ডিভাইডেড 2 কাটাকাটি করলে 400, 400%। 2 এর 8 সংখ্যাটা হচ্ছে 400%, অপশন খ সঠিক। তারপর দেখুন 2 এর 1 এর শতকরা 4 এর 3 হবে। তাহলে এখানে আমাদেরকে শতকরা কত থাকলে হবে এটাই বের করতে হবে। ইন্টু x এর 100 ইকুয়াল টু 3/4 ইকুয়াল টু, এখন আমাদের দেখেন 2 এর 1, এখানে আমাদের করতে হবে হচ্ছে 2 এর 1 সংখ্যাটা আছে, এটা আমাদেরকে দেখেন এটা করতে হবে হচ্ছে, এই যে x আছে, x কে আমরা 2 এর সঙ্গে নিব,
ঠিক আছে, 2 কে এখন দেখুন আমরা এটা নিচে নিচে পূরণ করে দিব। 2 100 রে পূরণ করলে হবে x, এখানে আপনারা কমন নিয়ে নিলাম, x একে 100, 2 100 এ এখানে হচ্ছে 200 ইকুয়াল টু 3 4। এখন দেখুন 3 আড়াআড়ি গুণ করব, 3 দোকানে 600 ইকুয়াল টু 4x ইকুয়াল টু আমরা এই পাশে নিয়ে এসে পড়ব 4x ইকুয়াল টু 600 ইকুয়াল টু x ইকুয়াল টু 600 ডিভাইডেড 4, x ইকুয়াল টু 150%। 10 নাম্বারটা আমাদের উত্তর আসছে 150%। তো এই ছিল শতকরা থেকে 10টি অঙ্ক সমাধান। আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অথবা কোথাও কোনো কারেকশনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, ধন্যবাদ। সি দ্য নেক্সট ভিডিও।